নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি কোনো রকমের পেঁয়াজ রসুন ব্যবহার না করে সিম আর আলু দিয়ে রুই মাছের একটি পাতলা ঝোল বানাবো। রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আমি এখানে একটি তাজা রুই মাছ বেশ ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তার সাথে মাছে আলু আর সিম দেব। এর জন্য আলু বেশ পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর সিমেরও বেশ আঁশ ছাড়িয়ে মাঝখানে একটু ফালি দিয়ে কেটে নিয়েছি। এরপরে আমি মাছের ঝোলের জন্য একটি সাধারণ মশলা বানিয়ে নেব। এর জন্য হাফ চামচের মতো ধনের গুঁড়ো নিয়েছি, সাথে নিলাম হাফ চামচের কম জিরের গুঁড়ো, সাথে ঝালের জন্য আমি লাল লঙ্কার গুঁড়ো নিলাম আর একটু ভালো কালার হবার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু নিয়ে নিলাম, সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম আর তার সাথে সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে বেশ ভালো করে গুলে নিয়ে আমি 10 মিনিটের মতন মশলাগুলোকে ভিজিয়ে রেখে দেবো। এরপরে আমি মাছগুলোকে ভেজে নেব। এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে তেল বেশ ভালো করে ধোয়া ওঠা গরম হয়ে উঠলে আমি নুন হলুদ মাখানো রুই মাছের টুকরোগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার মাছের টুকরোগুলোকে আমি একটু ভেজে নেব, তবে খুব একটা লাল করে ভাজবো না। এটা জ্যান্ত মাছ, একটু এপিট ওপিট একটু হালকা লাল লাল হয়ে আসলে মাছের টুকরোগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দেবো। এরপর এই মাছ ভাজার সামান্য তেলেই আমি কেটে রাখা সিমের টুকরোগুলোকে দিয়ে দিলাম। এবার সিমগুলোকে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব, তবে খুব একটা বেশিক্ষণ ভাজবো না। একটু তেলে একটু নেড়ে চেড়ে নিয়ে কড়া থেকে সিমের টুকরোগুলোকে উঠিয়ে রেখে দিলাম। এরপর কড়াতে আমি আবারও সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে আসলে আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিলাম। এবার কালো জিরেগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব, যাতে একটু ভাজা ভাজা হয়, ফোড়নের সুন্দর গন্ধ বেরোয়। কালো জিরে ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি কেটে রাখা আলুর টুকরোগুলোকে এবার দিয়ে দিলাম। এবার আলুর টুকরোগুলোকে কিছুক্ষণ তেলে একটু নেড়ে চেড়ে নিয়ে হালকা করে ভেজে নেব। আলুগুলোকে তেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে হালকা লাল লাল হয়ে আসলে আমি যে প্রথমে মশলা ভিজিয়ে রেখেছিলাম, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো, সেই জলে ভেজানো মশলা দিয়ে দিলাম। আর মশলা দেওয়ার পরে আমি কড়াটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না হতে দিলাম। আর ততক্ষণে আমি আর একটি বাটা মশলা তৈরি করে নেব। এর জন্য সামান্য কালো জিরে আর কালো জিরের থেকে কম রাঁধুনি আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে শিলপাটায় মসৃণ করে একটি পেস্ট বানিয়ে নেব। ততক্ষণে মশলার জলটাও বেশ অনেকটা শুকিয়ে এসেছে। এরপর আলুর সাথে মশলা বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। মশলা বেশ ভালো করে কষিয়ে নেবার পরে আমি ভেজে রাখা সিমের টুকরোগুলোকে দিয়ে দিলাম। সিমের টুকরোগুলোকে দিয়ে মশলার সাথে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি এই কালো জিরে রাঁধুনি বাটা দিয়ে দিলাম, সাথে মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলা কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব, তবে খুব একটা বেশিক্ষণ কষাবো না, তাহলে কালো জিরে রাঁধুনির গন্ধটা নষ্ট হয়ে যাবে। প্রায় মিনিট খানিকের মতন কালো জিরে রাঁধুনি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে আমি ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দেব। মাছের ঝোলে সবসময় গরম জলই দিতে হবে, না হলে মাছের ঝোলের স্বাদ বেশ ভালো আসবে না। গরম জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি ঝোলের সাথে মিশিয়ে নিলাম। এরপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর নুন দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে আমি ঝোল ফুটতে দেব আর গ্যাসের আঁচ কম করে দেব। আর এভাবে ঝোল বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে আমি ঢাকনা খুলে নিলাম। আলু আর সিম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি ঝোলে ভাজা মাছগুলোকে দিয়ে দেব। ভাজা মাছগুলোকে দিয়ে ঝোলের মধ্যে একটু উল্টে পাল্টে দেব, সাথে 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে মাছের ঝোলের স্বাদটা বেশ ভালো হবে। আর এরপরে আমি ঢাকা দিয়ে রেখে লো আঁচে আরও মিনিট 2 মতন মাছের ঝোল রান্না হতে দিলাম। আর প্রায় মিনিট 2 মতন আমি এভাবে মাছের ঝোল ফুটিয়ে নিয়েছি। মাছের ঝোলের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর আমি মাছের ঝোল আর শুকোবো না, এতটাই ঝোল রাখবো। এরপরে উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা, আমার আজকের এই মাছের ঝোলের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।